আমাদের শনিবারের কথোপকথন এবং আলাপ আলোচনা ক্লাস চলছে। এর মধ্যে আমরা যেহেতু ঈদের বন্ধ হবে অনেকগুলো দিনের, তাই না, আজকেই তো আমাদের শেষ দেখা। ও তো আসবে না, তোমরা আসবে। হ্যাঁ, তা আমি আছি, তুমি আসতে পারলে আমি আছি। হ্যাঁ, ওইখানে ফিরে যাচ্ছি। হ্যাঁ, বলে না, ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, আমার কি কথা আছে যে বললাম আমি, আমরা লেমনের সাথে যে ভাগ থেকে যাই, হ্যাঁ, হ্যাঁ, সেরকম একটা বিষয় আমার কাছে একটু এখন একটু অসুবিধাই হচ্ছে। সেটা হচ্ছে যে কাবিরা এবং সগীরা গুনাহ আছে, সেখানে অনেক কিছুই অনেক জায়গায় আছে যে কাবিরা শব্দটাই উচ্চারণ করা হয়েছে, কাবায়ের শব্দটা উচ্চারিত হয়েছে। এই কোথাও কোথাও আবার মহাপাপ হিসাবেও বলা হয়েছে, এটা মদ আর ইয়েকে যেমন বলা হয়েছে এটা মহাপাপ। তারপরে আরো কিছু আছে যেগুলোতে বলা হয়েছে যে তোমাকে আল্লাহ নিষেধ করেছে, মানে গুরুত্ব যে এটা একই রকম কিনা না, একই রকম বলতে তোমার, হ্যাঁ, কিছু তো আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে যাচ্ছেন অহরহ। এখানে কথা হচ্ছে যে কতগুলি বিষয় আছে যেগুলিতে একই রকম হচ্ছে না, যেগুলি করতে গেলে আমরা কতটা আল্লাহর অসন্তুষ্টির শিকার হব। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে শিরক একটা বিশাল বড় ব্যাপার, এবং শিরক সবসময়ই কবিরা। এখানে ক্ষমার কোনো কথা নাই, এখানে আল্লাহ কিন্তু ক্ষমার কথা কখনো বলেন না, এর শিরক থেকে না, এটা নাই। তারপরে এরকম অনেকগুলিকে আস্তে আস্তে আমি অনেকগুলিকে আইডেন্টিফাই করেছি, কিন্তু এখানে যেমন আত্মহত্যা, তারপর নিরাপরাধ মানুষকে হত্যা করা, চুরির অপরাধ, এই জায়গাগুলিতে যেখানে দুনিয়াতে শাস্তি দিয়ে দেওয়া হলো, আল্লাহ শাস্তি দিয়ে দিতে বললেন যে চুরি করেছে হাত কেটে দাও, তারপরে তো তার শাস্তি তো হয়ে গেল, এরপরে তার জন্য তওবা আবার আছে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এই যে অনেকগুলি ইয়ে আছে যেগুলি ঠিক কোনটা বড় ক্ষমার অযোগ্য অপরাধের মধ্যে পড়ছে, কোনগুলি হালকা, এই বিষয়টাকে একটু মানে দেখো, আমরা ন্যাচারালি যে কাজগুলো করি না খুব সহজে তুমি নাও, লেখা টেখার কিছু দরকার নেই, তুমি সহজে বুঝে নাও। যেমন আমরা মদ খাই না, কথা বুঝছো, ব্যভিচার করি না, কথা বুঝছো, কোনো অশ্লীলতার মধ্যে আমরা নাই, কথা বুঝছো। এবং এই তিনটি হলো সবচেয়ে বড় পাপ। হত্যা করা অ্যাক্সিডেন্ট, হত্যাটা নেহায়েতি অ্যাক্সিডেন্ট, ওটা হয় দুর্বৃত্ত করে, উদ্দেশ্যমূলকভাবে হত্যা করে, পরিকল্পিত হত্যা, ও শাস্তি ক্ষমার অযোগ্য, এখানেও ফাঁসি ওখানেও অনন্তকাল। মুতাআম্মিদান, যারা একদম পরিকল্পিতভাবে হত্যা করবে কেউ কাউকে, তো এটা ক্ষমার অযোগ্য। তো এইটা আমাদের সাধারণ যারা, এদের বেলায় এটা কমন না। হত্যা কে করে? হাসিনা হত্যা করে গেছে, এইরকম বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, হিটলার হত্যা করেছে, হত্যার আদেশ দিয়েছে, কথাটা বুঝছো। তো আমরা সাধারণ যারা, অর্থাৎ কাসিয়াতে কালুব যাদের হয় না, এরা হয়, তাদের হয় অত্যন্ত ক্ষমতাসীন যারা হয়, ধর্মীয় গুরু যারা হয়, তাদের অন্তর কঠিন হয়ে যায়, বুঝছো। তাহলে এখন নিরপরাধকে হত্যা করা তুমি ব্যক্তিগত ক্ষেত্রে আসতে পারো, নিরাপদ একটা পিঁপড়া হাঁটতেছে, তুমি টিপ দিয়ে মেরে ফেললা, এটা তোমার অন্যায়। অন্যায় আমি বলছি, দেখাচ্ছি তোমাকে। যেমন একটা মশা গেম ভ্যানম্যান করছে, কথা বলছো, তুমি এরম করলে কিন্তু চলে যেতে পারে, কিন্তু তুমি এরম করলা না, না, শেষ, কি খুশি মেরে ফেলতে পারছো, অথচ একবারও ভাবলে না ও তসবিহ করছিল আর তুমি তাকে মেরে ফেললা। তুমি মশারি খাটাও, তুমি তোমার পরিবেশ পরিচ্ছন্ন রাখো যাতে ওর হতেই না পারে,
তোমার তো প্রিকশন আছে। কথা বলছো, একটা মশা মারারও অধিকার তোমার নেই। হ্যাঁ, না অ্যারোসল দিলে তো অ্যারোসল, ওই যে বললাম যে তুমি তোমার এনভায়রনমেন্টকে যদি ক্লিয়ার রাখো, আগে থেকেই দিয়ে আপনি সংরক্ষিত রাখেন, না আসতেই পারবে। হ্যাঁ, আসতেই পারবে না। বিষ খাওয়ায় মেরে ফেলবেন। হ্যাঁ, মানে তোমার যদি তুমি সচেতন থাকো যে আমার কারণে একটা মশাও যেন না মরে, আমার কারণে যেন একটা তেলাপোকাও না মরে, তাহলে তুমি প্রিকশনটা নেবা, তুমি ডাইরেক্ট মারতে যাবা না। কথা বলছো, কিন্তু টেলিভিশনে যেমন বিজ্ঞাপন দেয়, কিলার একবারে মেরে ফেলো, না, খুদে উড়ায়নি। ব্যাট দিয়ে মারে। বলো, তাহলে বড় পাপগুলো ন্যাচারালি আমরা করি না। ফিতনা হত্যারই শামিল। না, ওখানে আমি বলছি যে হ্যাঁ, সুন্দর বলছি, আমি ওখানে তর্জমা করেছি, তোমাকে শুনিয়েওছি, ধর্মীয় প্রতারণা। না সেটা তো না 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 করছো কেন? এটা আমার লেখা আছে, আমি জানি তো। ফিতনা হত্যারই সমান। এটা যেমন 2-191 আছে, 216। আরে আমি ওইটাই বলছি, সেই 2-191 কথাই বলছি, যে ওখানে আমি তর্জমা করেছি ফিতনা, অর্থাৎ ধর্মীয় প্রতারণা। ফিতনা শব্দটির যে কতগুলো ব্যবহার আছে সেগুলো না, ধর্মীয় প্রতারণা হত্যার চাইতেও ভয়ঙ্কর। অর্থাৎ এই হত্যা কোত্থেকে আসলো? তোমাদেরকে কাবায় হলেও যুদ্ধ করতে বলেছে। এখন একজন জিজ্ঞেস করে বসলো, এই তো পবিত্র মাস, পবিত্র মাসে হত্যা করা কি গুরুতর অপরাধ। অপরাধ না? তাহলে আল্লাহ ওটাকে অপনোদন করছেন যে এরা ধর্মের নামে প্রতারণা করছে। বুঝছো না বুঝো নাই? তুমি কমপ্লিট করো বুঝটা। এই কাবাকে এখন যারা দখল করে আছে, এরা মূলত আল্লাহর একত্ববাদকে পয়মাল করে দিচ্ছে, সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করছে। এই জন্য এদেরকে মারা, কথা বুঝছো, ওই যে আমার নিষিদ্ধতা থেকেও মানে তোমার ভয়ঙ্কর এটা, কারণ এরা যে কাজটা করতেছে, অতএব এদের মেরেই পরিষ্কার করো। এটা অপরাধ। এই ধরনের অপরাধগুলি কি ধরনের? মানে সেটা তখন তো কর্তৃপক্ষ হতে হয়, তোমাকে আল্লাহ যখন কর্তৃত্ব দেবেন তখন। আমি আকারে এই কাছাকাছি আছি, এই জন্য দেখিয়ে দিই। তোমার এই যে 22-এর যে তোমার ইয়াটা একটু দেখো, এই আয়াতটা তোমার 39 দেখো, একটু দেখে নাও, একটু কষ্ট করো, তাহলে তুমি এইটা ক্লিয়ার হয়ে যাবে। এসেছো? 39 উজিনা, অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, দিবা। উজিনা, ইজেন থেকে উজিনা, বুঝলি কি না? অনুমতি, বিন পারমিটেড, অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। তো তুমি যদি অনুমতি, ওইটা তার মানে সূরা বাকারার যে কথা তুমি দেখালে, তো যারা গুছিয়ে যাদেরকে মক্কায় আনা হয়েছে, কথা বুঝছো, ওই ইয়া করতে, এখন বলতে বলা হচ্ছে এদেরকে মারো যারা কাবা দখল করে আছে। তুমি তো স্বয়ং সৃষ্টিকর্তা থেকে অনুমতি প্রাপ্ত। আচ্ছা, সেই অনুমতিটার এলাবোরেশনটা দেখো। উদিনা লিল্লাযিনা ইউকাতিলুনা, যারা এখন যুদ্ধ করছে, যারা দে আর পারমিটেড, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। কেন অনুমতি দেওয়া হয়েছে? বিআন্নাহুম যুলিমু, কারণ তারা নিপীড়িত, তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদেরকে। আচ্ছা, এখন অত্যাচারিত করা কেন হয়েছে এটাও নাও। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এটাও আল্লাহ ভেঙে বললেন। দেখো, এদেরকে মোকাবেলা করা বা এদেরকে শাস্তি দেওয়া আল্লাহর জন্য খুবই সহজ, কোনো ব্যাপারই না, এদেরকে আল্লাহই শাস্তি দিতে পারতেন। কিন্তু আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরিল হক, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে, ইল্লা আন ইয়াকুলু রব্বুনা আল্লাহ, শুধু এদের দোষ ছিল এই যে এরা বলেছে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। এই কারণে এরা ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছে।
দোষটা কি তাদের? এরা বলেছে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এই কারণে বিতাড়িত হয়েছে ঘরবাড়ি থেকে। মানে এদেরকে যে অনুমতি দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? হলো তো ওয়ালাউলা দাফাউল্লাহ নাসা, এটা আল্লাহ, দেখো এখানে আল্লাহ কমন যে ব্যাপারটা বলে দিয়েছেন, যদি না আল্লাহ দমন করতেন মানুষকে বাদহুম বেবাদ, তাদের এক দলকে দিয়ে আর এক দলকে, লাহুদ্দিমাত, ধ্বংস হয়ে যেত, সওয়ামিয়াও, কথা বুঝছো, ওই যে সেই সমস্ত খানকাগুলো, ওয়া বিয়াও, এবং সেনেগগ, কথা বুঝছো, ওয়া সালাওয়াত, গির্জা, ওয়াল মাসাজিদ, জাতি হিসাবে যদি পরম্পরায় আসো, মসজিদও হ্যাঁ, মসজিদও destroy। হয়ে যেত ডিস্ট্রয়, যদি আল্লাহ মানুষের একদলকে দিয়ে আর একদলকে দমন না করতে। আচ্ছা, এখানে সেই মসজিদ দেখো কি বলেছে, ওয়া মাসাজিদা ইউযকারু ফিহা ইসমুল্লাহ কাসীর, আলোচনা করা হয় তার মধ্যে আল্লাহর পরিচয় অনেক। এখন যদি নাম দিয়ে দাও তাহলে তো হুয়াক্কাহু করা হয় সেখানে। এই যে শব্দের ব্যাপারে যে এখন সন্ধান, যেটা আমি চেষ্টা করছি করার, তুমি যদি আল্লাহর নাম এখানে আল্লাহর পরিচয় আনো তাহলে ব্যাপারটা খুলে যায়। তাহলে সেনেগগে, কথা বুঝছো, যে কোনো ইয়াতে, তারপর গির্জায়, মসজিদে কি হয়, আল্লাহর পরিচয় আলোচিত হয়, ইউজ করা ফিহা ইসমুল্লাহ কাসীর, অনেক পরিমাণে। এখন সেখানে তুমি যে আল্লাহর নাম উচ্চারণ করা হতো, এখন আল্লাহর নাম কোনটা? এক মিনিট দাঁড়াও, আল্লাহর নাম কোনটা? আচ্ছা, জিকির করেন, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এক মিনিট, এটা কি আল্লাহর নাম? এমনকি আল্লাহ শব্দটিও কি আল্লাহর নাম? না, আল্লাহ, আল ইলাহ, দ্য ওনলি টু ওবে, ওটাও তো একটা যৌগিক শব্দ। তাহলে আর আল্লাহর নাম কোথায়? নাম, নেম, ইসম, নাউন কোথায়? সব আল্লাহর গুণগত পরিচয়। না না, গুণগত পরিচয়, অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি। আল্লাহর কোনো স্পেসিফিক কোনো নাম নেই। তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি মালিক, তিনি আল বার, তিনি মুসাওয়ির। এগুলো কি? তাহলে বলো, এগুলো সেইখানে আলোচিত হতো। এগুলো থাকতো না যদি মানুষের একদলকে দিয়ে আর একদলকে তিনি দমন না করতেন। তো এখন এই যে আল্লাহ তাআলার যে সুন্নত বা আল্লাহর যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমরা পড়ি না, মোটা দাগে আমরা পড়ি না। আমরা খুবই নিরীহ সামান্য কিছু সাধারণ মানুষ, কথাটা বুঝছো, যাদের অধিকাংশই পৃথিবীতে চিরকাল, তো তাদের জন্য থাকে কিতাব হলো সাবজেক্ট। এখন তোমার একান্ত ব্যক্তিগতভাবে লেমিনেশনের যে কথাটা তুমি বলেছো, মিশে যাওয়ার ব্যাপারটা যে বলেছো, সেটা হলো আয়াতের সঙ্গে। ওটা সূরা আল ইমরানের যে 103, যেটা ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, লেমিনেশনের যে ব্যাপারটা, সেটা হলো আল্লাহর আয়াত। তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এখন তোমার সাথে তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনানো হচ্ছে। ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এখন যারা মিশে যাবে আল্লাহতে, তো আল্লাহকে বাবা কোথায়? আয়াতে মিশে যাওয়া, আয়াতে মিশে যাওয়া, আয়াত। হ্যাঁ, এখন আয়াতে মিশে যেতে গেলে তুমি দেখবা যে আয়াতে মিশে যেতে গেলে যে লেমিনেটিংয়ের যে ব্যাপারটা, কথাটা বুঝছো, সেই জায়গাটায় বড় বড় পাপগুলোই হলো অব্লিগেশন। এবং তুমি সন্তুষ্ট হও যে তার একটার সাথেও তোমার কোনো সম্পর্ক নেই। যেমন প্রথম, শিরক থেকে তুমি মুক্ত, আলহামদুলিল্লাহ, গেল। মদ খাও না, জেনা করো না, মানে অর্থাৎ আর বাদবাকি যেগুলো সমাজ বিনষ্ট করার জন্য যে সমস্ত কাজগুলো, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা ওটা ভাবতেও পারি না। মানে দৈহিক সম্পর্ক দূরের কথা, মানসিক কোনো সম্পর্ক আমরা বোধ করি না।
বুঝেছো? না গীবত তো আসবে তারা। হ্যাঁ, তো এখন এই গীবত করা, চর্চা করা, এগুলো দোষ। এইগুলো দোষ, কিন্তু দোষ কি ধরনের এগুলো দোষ হলো যে, হ্যাঁ এগুলো দোষ হলো, এগুলো দোষ হলো যে একেবারে ঈমান নষ্ট করে দেওয়ার মতো দোষ। শিরক শব্দটা নিয়ে আমাদের ক্লাস করা উচিত। হ্যাঁ, ও আছে, লেখাই তো আছে। হয়েছে তো একবার। কারণ আরো একবার শিরক একবার হয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি দেখবেন 13 নম্বর সূরা 36 নম্বর স্পষ্ট বলা আছে এর আয়াত কোন একটা নির্দেশনা ছেড়ে দেওয়াও শিরকের অন্তর্ভুক্ত। যদি সেটা বুঝে আসে তাহলে শিরকে যাচ্ছে কোথায়? বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নতুন করে জানা হবে, আমার কথাটা বুঝছো? কিন্তু হ্যাঁ, এখন যেটা তোমার যেটা অবিশ্বাসীদের সঙ্গ ত্যাগ না করা, এটা তো আমরা একটা ব্যাপার আছে যেটা সূরা বাকারা 286 তে বলছে শিরক সেটা হবে না যেটা করতে গিয়ে ভুল করব অথবা ভুলে যাব, সেটা ক্ষমার যোগ্য। আচ্ছা বলো তো আব্দুল কাইয়ুম, ওই যে তোমার গীবত করো না, ওইটা কোন সূরা শেষ? 49 নম্বর সূরা 12 নম্বর। 49। 49-এর 12 এগুলো তো নৈতিক বিধান। এগুলো নৈতিক বিধান, কিন্তু ওখানে তুমি যেটা বলছো যে ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথায় দাঁড়াও? না না, এইটা না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 49 নম্বর সূরা। হ্যাঁ, এখানে যে বিধান ইয়াগুলো আছে, আচরণগুলো আছে, আচ্ছা এইখানে আসো। ইন্নামাল মুমিনুন 10, বিশ্বাসী কারা? ইখওয়া তারা, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনাহুম, এদের মধ্যে তোমরা সমাধান করে দাও। আখাওয়াইকুম, তোমাদের ভাইদেরকে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, ভয় করো আল্লাহকে যেন তোমরা করুণা প্রাপ্ত হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কথা বুঝছো? এখানে তুমি এই দোষগুলো দেখো। হে ইমানদার লোকেরা, কোনো পুরুষ ব্যক্তি অপর পুরুষ ব্যক্তিকে বিদ্রুপ করিবে, হইতে পারে যে তাহাদের তুলনায় ভালো হবে। তা কোনো পুরুষ যদি কোনো পুরুষকে বিদ্রুপ করে, হ্যাঁ 11 49-এর 11, কোনো পুরুষ যদি কোনো পুরুষের বিদ্রুপ করে তাহলে হতে পারে এই যে সে তার চাইতে ভালো। মানে এই আইনগুলোর আপেক্ষিকতা একটু খেয়াল করো। আসা আন ইয়াকুনা খায়রান মিনহু ওয়ালা নিসান মিন নিসায়, আর না কোনো নারী অন্য নারীকে তোমার ইঙ্গিত করে কোনো কথা বলবে। কারণ হতে পারে সে, কথা বুঝছো, নিজের মধ্যে আর একজনের উপর দোষারোপ করিও না, না একজন অপরজনের অন্য লোকের ঠাট্টা করিব, হইতে পারে যে সে তাহার অপেক্ষা উত্তম। মানে এখানে আপেক্ষিকতাটা কি দেখানো হচ্ছে? আমাদের মধ্যে সচরাচর যে সমস্ত কথাবার্তা, বেখেয়ালের ভুল যেগুলো করে, একজন সম্পর্কে একটা মন্তব্য করে বসলাম, আর নারীদের মধ্যে এটা তো অহরহ। আরে ওর কথা আর বলেন না, টেস্টি যেটা তাদের কাছে, রুচিকর আলাপ যেটা। তাহলে ওলা তালমিজু আনফুসাকুম, তোমরা ইলজাম দেবে না নিজেদেরকে। ওলা তানাবাজু বিল আলকাব, আর লকব দিয়ে ডাকবে না। এই অমুকের পোলা, ওই পিচ্চি হান্নান, গলা কাটা অমুক, কথা বুঝছো? তারপরে মুরগি মিলন, কালা জাহাঙ্গীর, এইগুলো দেবে না। বিসাল ইসমুল ফুসুক। এই দেশ তো রাসূল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, একেবারে তাহলে জঘন্য এই সমস্ত নাম। দেখো, নামের মধ্যে ফুসুক, বিকৃতি, ইসমুল ফুসুক, নামের বিকৃতি, বাদাল ঈমান, ঈমান নেওয়ার পরে আর সেই নামের বিকৃতি তোমাদের জন্য শোভন নয়। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা সর্বনাশ করবে নিজেদের। ছোট্ট ছোট্ট পাপ, কিন্তু শাস্তি অনেক বড়। হ্যাঁ, এখন এখানে তোমার এই সূরাটা, কথা বুঝছো? হ্যাঁ, এই যে 1 নম্বর যে আয়াত, এখান থেকে যদি তুমি শুরু করো সূরা হুজরাতের, তাহলে তুমি মেইন স্কেলটা পেয়ে যাবা।
স্কেলটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আগ বাড়িয়ে যেও না আল্লাহ এবং তার বার্তাবাহকের সামনে। তো এখানে আল্লাহ অর্থাৎ বার্তাবাহকের সামনে, কারণ আল্লাহকে আমরা চিনতে পারি আল্লাহর রসুলের কথার দ্বারা। তো তিনি যখন কোনো কথা বলেন তো তার কথার উপরে এটাকে অন্য কোথাও নেওয়া যাবে না, কারণ এরপরে কথা হলো ওয়াত্তাকুল্লাহ, অর্থাৎ রসুল যা বলছেন ওটা আল্লাহর কথা, ওর আগ বেড়ে তুমি যেও না। পেয়েছো নোটিশ? তা তুমি সবসময়ই যেন এই কোনোভাবে আল্লাহ যেভাবে প্রকাশ করেছেন, কথাটা বুঝছো, ওইখানে তুমি কোনো কালার দিতেও চেষ্টা করবে না, কোনো আবেগ দিতেও চেষ্টা করবে না। সলিড কাটা কাটা কথা, এই আল্লাহ বলেছেন, এই আর মানে আমাকে যতটুকু বুঝতে দিয়েছেন তাই। বুঝতেছো কথাগুলো? ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। এখানে আমি এই দ্বিতীয় আয়াতটা পড়ছি কেন? হে বিশ্বাসীরা, তোমরা উঁচু করে দিও না তোমাদের কণ্ঠস্বর ফাউকা সাউতেন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে। তারপরে এখানে কথা বুঝছো তো, এখানে ওই একই কথা, লা তুকাদ্দিমু আনফুসাকুম, অর্থাৎ তোমরা যেটা আল্লাহ যেটা বুঝ দিয়েছেন তার উপরে বুঝতে যেও না। গীবত হচ্ছে ভারতে। আচ্ছা, ওয়ালা তাজহার লাহু বিল কওল, এবং তার সাথে উচ্চ স্বরে কথা বলো না। কা জাহারি বাদিকুম লিবাদ, যেভাবে তোমরা একে অপরে চিল্লাচিল্লি করে কথাবার্তা বলো। আনতাহবাতা আমালুকুম, এটা হলো সেই ভয়ঙ্কর নোটিশ। তুমি সমস্ত কাজকর্ম পুণ্যের মধ্যে আছো, সব কাজ লিখিত হচ্ছে ভালো হিসেবে, শুধুমাত্র একটি দোষ, রাসূলের উপরে গলা চড়ায় দিয়ে কথা বলেছ, সব বাদ হয়ে গেল। বুঝছো? তাহলে এখানে আসলে মানে যে বিষয়টা আত্মসংবরণের যে ব্যাপারটা, ওটাই হলো মূল কথা। একদম নিজেকে চাপিয়ে আনা। স্বামীর লাগে জোরে জোরে কথা কও না, বাবা আঁকি বলে না, ও হঠাৎ বলো, যাই হোক যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন বলে আঁকি। হ্যাঁ, বুঝছো? তো তাহলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না, সব নষ্ট হয়ে যাবে। কি করবে তখন? এইটা এখন তুলনাটা তুমি একটা আইটেম দিয়ে তুমি সব মাপো, অর্থাৎ কিভাবে মাপবা? এটা তোমার এই যে 33-এর এই দেখো একইভাবে চলে আসলো, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, 33-এর 36 নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, সম্ভব নয় কোনো বিশ্বাসীর পক্ষে, কোনো বিশ্বাসীদের পক্ষে, কথা বুঝছো? ইদা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের মাধ্যমে আমরান কোনো একটা বিষয়। আমি একভাবে জীবন চলছে আমার, এখন আমি কোরআন পড়ছি, হঠাৎ করে একটা জিনিস সামনে আসলো, কোরআনে একটা আয়াত, যে আমি তো এই কাজটা এইভাবে করি না, আমি জানতে পারলাম যে এই কাজটা আমি এইভাবে করি না। তো এখন কি হলো, এরপরে আর সেই কাজটার উপরে আমার এখতিয়ার অ্যাপ্লাই করা, এই অধিকার কোনো বিশ্বাসীর উপরে নাই, না কোনো বিশ্বাসীর আছে, না কোনো বিশ্বাসীদের আছে, নেই। তাহলে বাদবাকি যে সমস্ত ছোটখাটো ব্যাপারগুলো সব কিন্তু খুঁজে পাওয়া যায়। বুঝছো কথাটা? তুমি যদি অন প্রিন্সিপালি নিজেকে এইভাবে নিয়ে যাও যে আমার চিন্তা ভাবনা এবং আমার চাল চলন, আমার অবয়ব, আমার মানে টোটালিটি আমার আত্মপ্রকাশের ক্ষেত্রে এমন কোনো ত্রুটি থাকতে পারবে না যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে। টোটালি তো এক্সপ্রেশন অফ ইউর, তোমার লাইফ, তোমার আত্মপ্রকাশের ব্যাপারটাই তো পুরো, কারণ তোমাকে আত্মপ্রকাশ করতে হবে কোরআন দিয়ে, লিইউজ হে রাহু আলাদ্দিন কুল্লিহি। তা তোমার এক্সপ্রেশন কি হবে, তোমার আত্মপ্রকাশটা কিভাবে হবে?
কোরআন দিয়ে হবে। তো তখনই তোমার ভেতরে তুমি দেখবে অদ্ভুত একটা চেতনা চলে আসে। কথা বুঝছো? একটা কন্ট্রোলড একটা মানুষ, যে সবসময় নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে। এই আমার নাতনি যে আছে মাঝে মাঝে এই গুতায়, না না তুমি কি গন্ডার? ও গন্ডার বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, না না, বড়টা যে বড়টা সম্মা যেটা, তুমি কি গন্ডার? আমি নানু কি যে আরাম লাগে, মনে হয় চুলকায়। কেন বলে? বলে ওই যে এত কিছু হচ্ছে, আমার কোনো নরমচরণ নেই, কোনো রিয়াকশন নেই। নো রিয়াকশন। আমি বাবু না নানু, আমি একটা পলিসি নিয়েছি, বউয়ার কোনো শত্রু নাই। রাইট। আপনি ভাই ক্লাসে প্রাণবন্ত হ্যাঁ সেটাই, আমি আর কোথাও কোনো কোনো প্রয়োজন ছাড়া কোনো কথা আমি কখনোই বলি না। এই Never. দুবার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই আমি তখন পাগলের পর্যায়ে চলে গেছি, সবাই বলে। হ্যাঁ একদম সাইকোলজিক্যালি সে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তার ঘোরা দরকার, তার বাইরে যাওয়া দরকার, সবকিছু সে ঘরে থাকতে থাকতে এরকম হয়ে গেছে। হ্যাঁ অতএব তাকে এখন বাইরে বের করতে হবে, সেটাও তো হতে চায়, সিজন চেঞ্জে নিয়ে যাওয়া সেটাও তো হতে চায়, ওয়েদার চেঞ্জ। ওয়েদার চেঞ্জ। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কি চেঞ্জ করতে চাও। তো আমার হাজবেন্ড বললো যে ওকে বললো তো বাসায় ওখানে ঈদে যেতে। আমি ওকে ঠিক আছে, কিন্তু একটাই শর্ত হচ্ছে, সেটা আমি বাসে যাবো না, হ্যাঁ প্লেনে দেখো যদি টিকিট করতে পারো। আল্লাহকে বললাম আল্লাহ তুমি সমাধান করে দাও। ঠিকই তাই, প্লেনে সেই যখন একদম 11th আওয়ারে টিকিট নাই, যেটা হচ্ছে সেটা যে ওয়ান ওয়ে 10,000 টাকা। পারলে করো, ক্ষমতা থাকলে করো, ডিসিশন নাও তোমরা কি করবে। বাস গন্ডল হয়ে গেল। নামটা কিন্তু স্যার মানুষের এই যে ইচ্ছার ব্যাপারটা, এইটা হচ্ছে যে আমি তো সবসময় বলছি আল্লাহ তুমি সমাধান করো, যেন এমন আল্লাহ সমাধান দিলে তো এমন সমাধান হবে যেটা লাঠিও মরবে, একদম এক পরিষ্কার সাপও মরবে। পরিষ্কার হ্যাঁ, পরিষ্কার। এটাই হলো। এবং মানে শোনো, মানে এইগুলো আমরা দেখি না, জানো? ঘরের শান্তিও থাকলো। হ্যাঁ, এগুলো আমরা দেখি না। দেখি না কি যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সাথে সাথে যে উত্তর দেন। একদম একদম। স্যার যেটা বলতেছিলাম যে মানুষের যে ইচ্ছাটা, এটার ক্ষেত্রে যে তুমি যা ইচ্ছা করবা আমি সেটাতেই তোমার সাহায্য করব। তো এটা ঠিক, এটা ব্যাঠিক। ব্যাঠিকটা ইচ্ছা করো না, আর সঠিকটা ইচ্ছা করো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই আপনার এই সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের কথা বলা হলো যে তারা যে কুফরি করে, জাদু করে, সেটার ক্ষেত্রেও যদি আল্লাহ না চায় তাহলে তারা করতে পারে। তো এখানে বিষয়টা কি দাঁড়াবে যে মানে তুমি যা চাও আমি তাই চাইবো, তোমাকে সেভাবেই হেল্প করবো, কিন্তু তুমি কি চাইবা এটা দেখো, খারাপটা চাইবা কি ভালোটা চাইবা। খুন করে মানুষ, আল্লাহই ওর হায়াত লিখে রাখছে, তারপর একজন লোক এসে তাই খুন করে দিতে পারে। এই ব্যাপারটা কি দাঁড়াবে, কেন আল্লাহ হেল্প করবো না? তো তোমার ইচ্ছাটা কি আমি অ্যাডভান্স করে দেবো, ইচ্ছা কি করবা এটা আগে। হ্যাঁ, এটা তো একেবারে আমরা পড়েছি না যে তোমার জন্য ওইটাই সহজ করে দেবো, কঠিনটাই সহজ করে দেবো। তুমি যেদিকে যাবো আমি সেদিকে যাবো, ওটাই ইচ্ছা করে, তোমার ইচ্ছা করে এটা করতে করো, আমি সহজ করে দেবো। খুন করবা করো, ভালো মন্দ আমি আগেই বলে দিচ্ছি। আগেই বলে দিয়েছি। সূরা নিসা বলেছে এই দিবা যাই এখন মানুষ যেদিকে সাবজেক্টে, চলতে চায়, আল্লাহ এই তো সেদিকে চালায় দেন। যাই, তা যাই, তখন ওখানেও পাওয়া যাবে তোমার এই প্রশ্নের উত্তর, সেখানেও পাওয়া যাবে। আমি অনেকটাই পেয়ে গেছি যে যেগুলি আসলে অনিচ্ছাকৃত বা ওগুলা এতে পড়ে ধরেন না আল্লাহ, হ্যাঁ, ওগুলা আল্লাহ ধরেন না। ধরেনি না ওটা। ক্ষমতা চেয়েছে। তুমি ও নিয়ে অহেতুক মনকে কষ্ট দিও না। একটা ব্যাপার তুমি এইমাত্র আমরা সূরা হজ থেকে যে দুটো জিনিস দেখেছি সেটা একটু মনে রাখো তোমরা। আমার অন্তর বলে একটা ব্যাপার আছে, সেইখানে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, এবং অন্তরটা যে কোনো ভালো কাজে ঝুঁকে পড়ে, মন্দ কাজে তিরস্কার করে, তখন নফস দাঁড়িয়ে যায়, লাওয়ামা। আর এই যে ভালো একটা কিছু করতে পারলে যে তৃপ্তিটা পাই, কেন পাই? ওইটা অন্তরের কাজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
একমাত্র অবলম্বন রেখেছেন আল্লাহর এই পাঠ্য পড়ো, একটা পরিতৃপ্ত করে নাও তোমার অন্তরকে। সেটাই নিয়ে বসে। হ্যাঁ, বুঝছো কথাটা? ওইটা একটা রিমেডি আমাদের, যে শিফাউন লিমা ফিস সুদূর। আমাদের মনের মধ্যে যত রকমের রোগ আছে সব কিছুর নিরাময় এই কোরআন, চিকিৎসা এই কোরআন। আচ্ছা, আমরা যাই সাবজেক্টে গেলে তখন তুমি আরো পাবা ইনশাল্লাহ। যাই আমরা সূরা লোকমানের 4 নম্বর আয়াত দেখি আমরা, 31। ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাগুলি